আবু রায়হান উদ্দিন চিটাগং আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত। আমি একজন পেশায় টেক্সটাইল শ্রমিক। গত 3 আগস্ট আমি পুলিশের গুলিতে আহত হই। আমার 2 হাতে আপনার শর্ট গান লাগবে, আপনার স্টিল পিলেট যাকে বলে, প্রায় 2 থেকে 250 পিলেট এসে আমার 2 হাতেই মোটামুটি অচল হয়ে যায়। এখন বর্তমানে এক হাত দিয়ে কোনোরকম আমি কাজকর্ম কিংবা নিজের যতটুকু প্রয়োজনীয়টা সারতে পারতেছি, বাকি অপর বাম হাত দিয়ে আমি এখন বর্তমানে কিছু করতে পারতেছি না। এটা এখন পর্যন্ত আমার ইনজুরিড। ভাবছিলাম আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম বহাদারার মোড়ে, যে মার্কেট থেকে যে মিছিল গেছে ওইটা শান্তিপূর্ণভাবে, কিন্তু হঠাৎ করে আপনার অতর্কিতভাবে পুলিশ আপনার টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং শর্ট গান, গান শট এবারে ছুটতেছে। অনেক ভাই আমার আহত হয়েছে আমার সাথে। আমাকে যারা এবং চকবাজার মেডিকেল নিয়ে গেছে, ওখানে ভিতরে আমাদের রাতের ঠিক 12টার দিকে আমাদের ছাত্রলীগ পুলিশ ওখানে আক্রমণ করে। আমরা 19শে জুলাই যাত্রাবাড়ি কাজলাতে গুলিবিদ্ধ হয়েছে। আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, শুনেছি 71 যুদ্ধ হয়েছে, কিন্তু আমরা চোখে দেখি নাই। 24শে যে যুদ্ধ হয়েছে নিজে আপনার রক্তাক্ত হয়েছে, আমরা যুদ্ধ করেছি। অতএব আমরা দেখব সামনের দিকে যেন আমরা এই যুদ্ধকেই অগ্রসর করে বাংলাদেশকে স্বাধীন করে আমরা একবদ্ধ হয়ে সবাই একসাথে হয়ে বাংলাদেশ ভালোর জন্য কাজ করতে পারি। সেই জন্য আমি সবার কাছে কামনা করি। জি, আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। আমি ক্লাস 10-এ পড়ি। আমি আগস্টের 5 তারিখ পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হই। পুলিশ আত্মরক্ষার জন্য এলোপাথারি গুলি করতে করতে সেনাবাহিনীর কাছে গেতেছিল। তখন আমরা রাস্তা দিয়ে বাসার উদ্দেশ্যে যেতেছিলাম, তখন গুলি লাগছে। গুলিবিদ্ধ হওয়ার পর আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, আর এলাকার 2-3 জন মিলে আমাকে সরদিতে নিয়ে গেছিল। সরদিতে বলছে তোমার এখানে চিকিৎসা হবে না। পরে আমি আমার আব্বু আম্মুকে কল দিই, পরে আব্বু আম্মু আমাকে কঙ্গোতে নিয়ে যায়। আমরা আসলে কেমন বাংলাদেশ চাই, এক কথা যদি বলি, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। স্বৈরাচারের দোসর যারা, তারা যাতে কোনোদিন মাথা উঁচু করে এদেশ আবার আগের মতো জুলুম নির্যাতন করতে না পারে, সেই স্বৈরাচার দোসর মুক্ত বাংলাদেশ চাই। আজকে 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এই মানবাধিকার দিবস একটাই কথা, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। শেষ রক্তবিন্দু দিয়ে হলো স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। আমরা একটু পিছাই, পুরো ফ্রেম হয় না, একটু পিছাই প্লিজ।